পৃথিবীর বুকে যখন প্রতিদিনের দৃশ্য ছিল যুদ্ধ, রক্তপাত আর হানাহানি, অহংকার আর আত্মগরিমায় ডুবে থাকা বিভিন্ন গোত্র একে অপরকে হ্যায় প্রতিপন্ন করার জন্য সদা প্রস্তুত। ক্ষমতার দম্ভে উন্মত্ত হয়ে তারা সামান্য কারণেও রক্তের নদী বইয়ে দিত। সেদিনও তার ব্যতিক্রম ঘটেনি। ভয়াবহ সংঘর্ষে ভূমি রঞ্জিত হয়ে উঠেছিল রক্তে। চিৎকার, আর্তনাদ আর অস্ত্রের ঝনঝন শব্দে পাহাড় পর্বত মরুভূমি পর্যন্ত কেঁপে উঠেছিল। এই নিষ্ঠুর দৃশ্য দেখে আকাশের অধিবাসীরাও অস্থির ও উদ্বিগ্ন হয়ে পড়েছিল যে এ কি হচ্ছে পৃথিবীর মধ্যে। ঠিক এমন সময় মহান আল্লাহ সুবহানাহু তাআলা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, ফারিস্তাদের একটি দল নিয়ে পৃথিবীতে যাও এবং এই ফাসাদ ও রক্তপাতের অবসান ঘটিয়ে দাও। পৃথিবীর বুকে এই ফাসাদ আর দেখা যাবে না। প্রিয় দর্শক, আল্লাহর আদেশে ফারিস্তাদের একটি বাহিনী পৃথিবীতে নেমে এলো। ফেরেশতারা বিদ্রোহী ও দাঙ্গাবাজ শক্তিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করল। অশান্তিকারীদের ধ্বংস করে দিল এবং অবশিষ্টদের দূর দূরান্তের নির্জন দ্বীপপুঞ্জে তাড়িয়ে দিল। প্রিয় দর্শক, এরপরে শান্তি ফিরে এলো এই পৃথিবীতে। পৃথিবী আবার নিস্তব্ধ হয়ে গেল। যখন পৃথিবীতে ফারিস্তাদের কাজ শেষ হয়ে গেল, তখন ফারিস্তারা আকাশে ফিরে যাওয়ার জন্য ডানা মেলে ফেলল। কিন্তু ঠিক তখনই ফারিস্তাদের মধ্যে কেউ একজন নিচে তাকালে সে দেখতে পেল রক্তাক্ত মৃতদেহের স্তূপের মাঝে দাঁড়িয়ে আছে এক ছোট্ট শিশু। নিরুপায়, অসহায়, সে বুক ফেটে কান্না করতেছে। তার চারপাশে ছড়িয়ে আছে তার পরিবারের নিথর দেহ। পিতামাতা সবাই সেই যুদ্ধের আগুনে নিঃশেষ হয়ে গেছে। শিশুটি একা, এই নির্মম পৃথিবীতে সম্পূর্ণ একা। ফারিস্তাদের অন্তর কেঁপে উঠল তাহা দেখে। শিশুটির কোমল বয়স, নিষ্পাপ মুখ আর অসহায় কান্না ফারিস্তাদের হৃদয় স্পর্শ করে ফেলল। ফারিস্তারা হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করলেন। এই শিশুটিকে কি তারা নিজেদের তত্ত্বাবধানে নিয়ে যেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি এলো। ফারিস্তারা সেই শিশুটিকে তুলে নিল নিজেদের ডানার মধ্যে। পৃথিবীর রক্তাক্ত প্রান্তর থেকে তাকে নিয়ে গেল আকাশের পবিত্র জগতে। সেখানে ফারিস্তাদের সান্নিধ্যে নূরের পরিবেশে সেই শিশুটি শিক্ষা ও প্রশিক্ষণের ধাপ অতিক্রম করতে লাগল। ইবাদত, জ্ঞান, পবিত্রতা সবকিছুতেই সেই শিশুটি অগ্রগামী হয়ে উঠল। সময়ের সাথে সাথে সেই শিশুটি হয়ে উঠল অত্যন্ত ইবাদত গুজার, অত্যন্ত জ্ঞানী ও সম্মানিত। সেই শিশুটির নাম ছিল আযাযিল। যখন আসমান ও জমিনের সৃষ্টি সম্পূর্ণ হল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অপার কুদরতে দুটি ভিন্ন জাতি সৃষ্টি করলেন। একটি জাতিকে সৃষ্টি করলেন নূর থেকে, অন্যটিকে সৃষ্টি করলেন আগুন থেকে। নূর দিয়ে সৃষ্টি করলেন ফেরেশতা সম্প্রদায়কে, তাদের সৃষ্টি করা হয়েছে পবিত্র আলো দিয়ে। এবং ফারিস্তাদের অবস্থান আসমানে ছিল। তারা ছিল নিষ্পাপ, পবিত্র এবং সম্পূর্ণ অনুগত। ফারিস্তাদের মধ্যে অবাধ্যতা নেই, বিদ্রোহ নেই, অহংকার নেই। ফারিস্তারা দিনরাত প্রতিটি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিমগ্ন থাকে। ফারিস্তাদের নেই কোনো ক্ষুধা, নেই কোনো তৃষ্ণা, নেই ক্লান্তি।
ফারিস্তারা খায় না, পান করে না, ঘুমায় না। ফারিস্তাদের মধ্যে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। ফারিস্তাদের বংশ বৃদ্ধিও হয় না। ফারিস্তারা শুধু একটাই কাজ জানে, সেটা হইল আল্লাহর আদেশ মানতে হবে। প্রিয় দর্শক, অপরটি জাতি যাকে সৃষ্টি করেছেন, সেটাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আগুন থেকে, প্রজ্বলিত অগ্নিশিখা থেকে। যাদের সৃষ্টি করা হলো তাদের নাম ছিল জিন সম্প্রদায়। এই মখলুককে বসবাসের জন্য নির্ধারণ করা হলো এই পৃথিবী। জিনদের স্বভাব ফারিস্তাদের মতো নয়। জিনদের মধ্যে আছে ইচ্ছা শক্তি, স্বাধীনতা, আর আছে কল্যাণ ও অকল্যাণের প্রবণতা। জিনদের অধিকাংশের মধ্যে মন্দ প্রবণতা প্রবল ছিল। লড়াই, ঝগড়া, হানাহানি এসব জিনদের স্বভাব সুলভ আচরণ হয়ে উঠেছিল। জিনদের মধ্যে নারী এবং পুরুষও আছে। তারা পরস্পরে বিবাহ করে পরিবার গঠন করে এবং জিনদের বংশধারা বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, এই দুই সৃষ্টির স্বভাব ছিল সম্পূর্ণ ভিন্ন। একদল নিখুঁত অনুগত্যের প্রতীক ফারিস্তা, অন্য দল স্বাধীন ইচ্ছার অধিকারী জিন সম্প্রদায়। সেই জিন জাতির মধ্যেই জন্ম নিয়েছিল এক শিশু, যাকে ফারিস্তারা পৃথিবী থেকে রক্তাক্ত প্রান্তর থেকে তুলে নিয়ে গিয়েছিল আসমানে। তার নাম ছিল আজাজিল। আসমানের পবিত্র পরিবেশে সেই আজাজিল বড় হতে লাগলো। তার দিন কাটত তসবিহ, তাহমিদ এবং আল্লাহর ইবাদতে। রাত কাটত আল্লাহর সেজদায়, কান্নায়, আল্লাহর স্মরণে। কিন্তু শুধু ইবাদতই নয়, আজাজিলের ছিল জ্ঞান অর্জনের প্রবল আগ্রহ। আজাজিল জানতে চাইতো, বুঝতে চাইতো, শিখতে চাইতো। প্রতিটি জ্ঞান, প্রতিটি রহস্য তার কৌতূহল জাগাত। আর অল্প সময়ের মধ্যেই আজাজিল ফেরেশতাদের মধ্যে একটি বিশেষ মর্যাদা অর্জন করে ফেলল। আজাজিলের ইবাদত, আজাজিলের জ্ঞান সবার মাঝে তাকে আলাদা করে তুলল। অবশেষে আজাজিলকে আসমানের ফারিস্তাদের উপর দায়িত্ব দেওয়া হলো। আজাজিল হয়ে উঠল ফারিস্তাদের নেতা। আসমানের অধিবাসীরা আজাজিলকে ডাকতে লাগলো মুআল্লিমুল মালাকুত, অর্থাৎ ফারিস্তাদের শিক্ষক। আল্লাহ সুবহানাহু তাআলা আজাজিলকে 4টি পাখা দান করলেন। সময়ের সাথে সাথে আজাজিলের মর্যাদা বৃদ্ধি পেতে লাগলো। আজাজিলের অবস্থান আরো উঁচুতে উঠতে লাগলো। আজাজিল তখন ইবাদতের উজ্জ্বল নক্ষত্র, সম্মানিত, প্রশংসিত, মর্যাদাবান। কিন্তু কেউ জানতো না আজাজিলের অন্তরের গভীরে একটি অদৃশ্য আগুন ধীরে ধীরে জ্বলতে শুরু করেছে। আর সেই আগুন হলো অহংকারের আগুন, অহংকারের সূক্ষ্ম বীজ। আসমানের পরিবেশে ধীরে ধীরে একটি অনুভূতি জন্ম নিতে শুরু করেছিল। ফারিস্তাদের মধ্যে কেউ কেউ মনে করতে লাগলো আজাজিলকে হয়তো আল্লাহ তাআলা কোনো বিশেষ, কোনো মহান দায়িত্ব দিতে চলেছেন। আজাজিলের ইবাদত, আজাজিলের জ্ঞান, তার মর্যাদা সবই তো ছিল অসাধারণ। এই অভ্যাস আজাজিল নিজেও অনুভব করতে শুরু করেছিল। সম্ভবত ঠিক সেই অনুভূতির ভিতরেই আজাজিলের হৃদয়ে এক অদৃশ্য কোণে শ্রেষ্ঠত্বের এক ক্ষুদ্র বীজ অঙ্কুরিত হলো। একটি ছোট্ট কুড়ি, যার নাম তাকাব্বুর এবং অহংকার। প্রথমে তা ছিল ক্ষীণ, কেউ তা টের পায়নি। কিন্তু সময়ের সাথে সাথে সেই কুড়ি বড় হতে লাগলো। তার ইবাদত বাড়ছিল, তার মর্যাদা বাড়ছিল। আর একই সঙ্গে আজাজিলের অন্তরের অহংকারও অদৃশ্যভাবে বেড়ে উঠতেছিল। আজাজিল ফারিস্তাদের মধ্যে সম্মানিত ছিল, কিন্তু ধীরে ধীরে আজাজিলের মধ্যে গর্বের ছাপ স্পষ্ট হতে লাগলো। প্রিয় দর্শক, আসমানের অধিবাসীরা লক্ষ্য করছিল আজাজিল এখন কিছুটা কঠোর, কিছুটা আত্মমগ্ন, কিছুটা নিজের মর্যাদায় মুগ্ধ।
তবুও আজাজিলের তাতে কোনো ভ্রুক্ষেপ ছিল না। আজাজিল ভাবত, আমি তো আমার রবের নৈকট্য লাভের জন্যই চেষ্টা করছি। কিন্তু আজাজিল বুঝতে পারেনি রবের নৈকট্য লাভের পথে অহংকারই সবচেয়ে বড় বাধা। হে প্রিয় দর্শক, আমাদের ঈমান এই যে আল্লাহ তাআলার কোনো কাজই হিকমতহীন নয়। প্রত্যেক সিদ্ধান্তের পিছনে আছে আল্লাহ তাআলার গভীর প্রজ্ঞা। সেই সময়ে আজাজিল ইতিমধ্যেই মুকাররাব ফেরেশতাদের মধ্যে নিজের অবস্থান সুদৃঢ় করে ফেলেছিল। ঠিক তখনই এলো সেই বরকতময় দিন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সম্বোধন করে ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি অথবা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। এই ঘোষণা শুনে ফেরেশতারা কিছুটা বিস্মিত হলেন, কারণ ফেরেশতারা তো পৃথিবীর অবস্থা দেখেছেন। ফেরেশতারা প্রত্যক্ষ করেছেন যে পৃথিবীতে কিভাবে রক্ত ঝরেছে, কিভাবে জিন সম্প্রদায় 2000 বছর ধরে হানাহানি আর দাঙ্গা ফাসাদ চালিয়েছে এই পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টি হওয়ার 2000 বছর আগে জিনদের পৃথিবীতে বসবাসের জন্য সৃষ্টি করিয়েছিলেন। কিন্তু শুরু থেকেই জিনরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছিল। খুনোখুনি, বিশৃঙ্খলা, অহংকার, পৃথিবী যেন তাদের হাতে রক্তাক্ত হয়ে উঠেছিল। এই অভিজ্ঞতা থেকেই ফেরেশতারা বিনয়ের সাথে আরজ করলেন, হে আমাদের প্রতিপালক, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে এবং পৃথিবীর মধ্যে রক্তপাত ঘটাবে? আর আমরা তো দিনরাত আপনার তসবিহ ও তাহমিদে মশগুল আছি। ফেরেশতাদের প্রশ্ন ছিল অবাধ্যতার নয়, বরং বোঝার আকাঙ্ক্ষা থেকে। তারা বুঝতে চেয়েছিল। আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদের উত্তরে বললেন, নিশ্চয়ই আমি যাহা জানি তোমরা তা জানো না। এই একটি বাক্যে লুকিয়েছিল মানব জাতির ভবিষ্যৎ, নবুয়তের আলো, ওহীর ধারাবাহিকতা আর এক মহান পরিকল্পনা। ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহর ইচ্ছার সামনে মাথা নত করলেন। তারপর এলো সেই চূড়ান্ত ঘোষণা। আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা করলেন, আমি মাটি দিয়ে এক মানব সৃষ্টি করতে যাচ্ছি। অতঃপর যখন তাকে সম্পূর্ণ করে তার মধ্যে আমার রূহ ফুঁকে দেওয়া হবে, তখন তোমরা সবাই, হে ফেরেশতারা এবং আসমানের অধিবাসীরা, সেই মানবের সামনে সেজদায় লুটিয়ে পড়বে। প্রিয় দর্শক, সেই সময় আসমান যেন স্তব্ধ হয়ে গেল। এক নতুন সৃষ্টি মাটি থেকে, আর তাকে সম্মান জানাতে হবে সেজদা করে। ফেরেশতারা প্রস্তুত হলেন। ফেরেশতারা জানতেন আল্লাহর আদেশ মানাই তাদের একমাত্র কর্তব্য। কিন্তু একজনের অন্তরে তখন অদৃশ্য ঝড় বইতেছিল, আর সেই জন ছিল আজাজিল। আজাজিলের হৃদয়ের গহীনে অহংকারের সেই ছোট্ট কুড়িটি এখন বৃক্ষে পরিণত হওয়ার পথে। আল্লাহ সুবহানাহু তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ঘোষণা দিলেন, তখন সেই সৃষ্টির প্রতিক্রিয়া ছিল বিস্ময়কর এবং গভীর তাৎপর্যপূর্ণ। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামকে এক মুঠো মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যা সমগ্র পৃথিবীর বিভিন্ন স্থান থেকে নেওয়া হয়েছিল। তাই আদমের সন্তানদের মধ্যে রয়েছে গৌরববর্ণ, শ্যামবর্ণ, লালচে মাঝামাঝি রং। আদম সন্তানের মধ্যে কেউ কমল স্বভাবের হয়ে থাকে, কেউ কঠোর, কেউ সৎ হয়, আবার কেউ অসৎ। এর অর্থই হইল মানব জাতির বৈচিত্র্যই প্রমাণ করে তাদের মাটির উৎস ছিল পৃথিবীর সর্বত্র থেকে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা নিজ হাতের কুদরতে আদম আলাইহিস সালামের দেহ গঠন করেন।
কিন্তু সেই দেহে তখনও রূহ প্রবেশ করেনি। 40 বছর ধরে সেই দেহ এভাবেই রয়ে গেল, রূহবিহীন এবং নিস্তব্ধ এবং নিশ্চল। রূহবিহীন সেই দেহ পড়ে রইল নিথর হয়ে। প্রিয় দর্শক, কিন্তু সবচেয়ে বেশি অস্থির ছিল আজাজিল, যাকে আমরা পরে ইবলিস নামে জানি। সে তখনই ওই দেহের পাশ দিয়ে যেত। আজাজিলের ভিতরে এক অদ্ভুত অস্বস্তি জেগে উঠত। আজাজিল কাছে গিয়ে আঘাত করত আদম আলাইহিস সালামের নিথর দেহে। তখন সেই শুকনো মাটির গড়ন থেকে একটি ক্ষণক্ষণ শব্দ বের হতো, যেন পোড়ামাটির ভাঙ্গা পাত্রে টোকা দিলে যেমন আওয়াজ বার হয়। ঠিক যেমন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ক্ষণক্ষণ শব্দকারী পোড়ামাটির মতো পদার্থ থেকে। ইবলিস সেই শব্দ শুনে উপহাস করত। ইবলিসের অন্তরে তখন সন্দেহ, ভয় ও হিংসার মিশ্র অনুভূতি। ইবলিস অন্য ফারিস্তাদের বলল, তোমরা কেন এই থেকে ভয় পাচ্ছ? এ তো ভিতর থেকে একদম ফাঁকা। যদি কখনো আমি এর উপর প্রাধান্য পাই, তবে আমি একেই ধ্বংস করে ফেলব। এই কথাগুলো ছিল তার অন্তরের প্রকৃত অবস্থার প্রকাশের সূচনা। ইবলিস তখনও প্রকাশ্যে বিদ্রোহ করেনি, কিন্তু ইবলিসের অন্তরে জন্ম নিয়েছিল ভয়, আর সেই ভয় থেকেই জন্ম নিল হিংসা। ইবলিস বুঝতে পারছিল এই মাটির সৃষ্টি কোনো সাধারণ সৃষ্টি নয়, তার মর্যাদা বাড়বে, তার জন্য বিশেষ সম্মান নির্ধারিত রয়েছে। আর ঠিক সেই উপলব্ধিই ইবলিসের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। একদিকে মাটির দেহ দাঁড়িয়ে আছে নিস্তব্ধভাবে, অন্যদিকে আগুনের সৃষ্টি নিজের ভবিষ্যৎ হারানোর আতঙ্কে কাঁপছে। এ যেন দুই সৃষ্টির মধ্যকার অদৃশ্য সংঘাতের এক সূচনা। প্রিয় দর্শক, অবশেষে এলো সেই মুহূর্ত। আল্লাহ সুবহানাহু তাআলা যখন ফারিস্তাদের আদেশ দিলেন, হে ফারিস্তারা, তোমরা সবাই আদমের সামনে সিজদা করো। এক মুহূর্ত দেরি না করে সব ফারিস্তা সিজদায় লুটিয়ে পড়লেন আদমের সামনে। কিন্তু একজন দাঁড়িয়ে রইল। সে আর কেউ নয়, সেই ছিল আজাজিল। আজাজিল সিজদা করল না। আজাজিল অহংকার করে বসল। অহংকারে কঠিন হয়ে গেল তার অন্তর। পবিত্র কোরআন বলেছে, আর যখন আমি ফারিস্তাদের বললাম আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করল, কিন্তু ইবলিস অস্বীকার করল এবং অহংকার করল। আর সেই ইবলিস কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু তাআলা প্রশ্ন করলেন, হে ইবলিস, আমি যখন তোমাকে আদেশ দিয়েছি যে তোমরা সিজদা করো, তখন কোন জিনিস তোমাকে সিজদা করতে বাধা দিল? শয়তান উত্তর দিল, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। হে আল্লাহ, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। প্রিয় দর্শক, এই একটি বাক্যই শয়তানের পতনের কারণ হয়ে গেল। শয়তান উপাদান দিয়ে মর্যাদা মেপেছিল। শয়তান নিজের বিচারকে আল্লাহর আদেশের উপর স্থান দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, হে শয়তান, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, এখানে তোমার জন্য অহংকারের স্থান নেই। তুমি লাঞ্ছিত, তুমি বিতাড়িত। প্রিয় দর্শক, এভাবেই আসমানের সম্মানিত আজাজিল মুহূর্তেই হয়ে গেল অভিশপ্ত। কিন্তু ইবলিস হাল ছাড়ল না। আল্লাহ তাআলার অভিশাপ পাওয়ার পরেও ইবলিস বলল, হে আমার রব, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন। আল্লাহ তাআলা বলেন, তোমাকে অবকাশ দেওয়া হলো কিয়ামত পর্যন্ত। এই অবকাশ পাওয়ার পরে ইবলিস তার অন্তরের আগুন উগড়ে দিল। ইবলিস বলল, হে আমার পালনকর্তা, আপনি আমাকে লাঞ্ছিত করেছেন, কিন্তু আমি আপনার সরল পথে বসে থাকব। সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমি আপনার বান্দাদের কাছে আসব, আর আপনি অধিকাংশ বান্দাদের অকৃতজ্ঞ পাবেন।
আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এখান থেকে অপমানিত লাঞ্ছিত হয়ে বের হয়ে যাও হে ইবলিস, তাদের মধ্যে চলে যাও যারা তোমার অনুসরণ করবে। আমি তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। প্রিয় দর্শক, এই ঘোষণার সাথে সাথে আজাজিল নামটি ইতিহাসে হারিয়ে গেল, আজাজিল হয়ে গেল ইবলিস। প্রিয় দর্শক, কিছু ওলামায়ে কেরাম বলেন ইবলিস শব্দটি এসেছে এমন অর্থ থেকে যার অর্থ হইল আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। হাজার হাজার বছরের ইবাদত, তসবিহ, সেজদা সব তার মুখে ফিরিয়ে মারা হলো। অহংকার ইবলিসের সবকিছু ধ্বংস করল। আরশের নৈকট্য থেকে ইবলিস ছিটকে পড়ল অপমানের অতলে। ইবলিস হলো লাঞ্ছিত, অভিশপ্ত, বিতাড়িত। প্রিয় দর্শক, ইবলিসের অন্তরে তখন ঘৃণা, প্রতিশোধ আর বিদ্বেষে ভরা আগুন। ইবলিস ভাবতে শুরু করল, যার কারণে আমি আজ অপমানিত, আমি তাকেই ধ্বংস করব। প্রিয় দর্শক, এদিকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের একাকিত্ব দূর করার জন্য হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তারপর আদম আলাইহিস সালামকে বলা হলো, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং জান্নাতের মধ্যে যাহা ইচ্ছা খাও এবং পান করো, কিন্তু ওই নির্দিষ্ট গাছের কাছে যেও না, নচেত তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। এবং আল্লাহ সুবহানাহু তাআলা সতর্ক করে দিলেন আদম এবং হাওয়াকে। আল্লাহ তাআলা বললেন, হে আদম, নিশ্চয়ই এই ইবলিস তোমার এবং তোমার স্ত্রীর শত্রু, সে যেন তোমাকে জান্নাত থেকে বের করে না দেয়, তাহলে তোমরা কষ্টে পড়ে যাবে। প্রিয় দর্শক, শত্রুতা তখনই ঘোষণা হয়ে গেছে। একদিকে জান্নাতের শান্তি, অন্যদিকে শয়তানের প্রতিশোধ স্পৃহা। এখন শুরু হবে মানব ইতিহাসের প্রথম পরীক্ষা। প্রিয় দর্শক, হযরতে আদম আলাইহিস সালাম এবং শয়তানের অবাধ্যতার এই ঘটনা কুরআনুল কারীমে একবার নয় 7টি সূরায় বর্ণিত হয়েছে। সূরা বাকারা, সূরা আরাফ, সূরা হিজর, সূরা বনী ইসরাইল, সূরা কাহফ, সূরা তহা এবং সূরা রহমান। এর থেকে বোঝা যায় এটি শুধু একটি কাহিনী নয়, এটি মানব জাতির জন্য এক চিরন্তন শিক্ষা। পবিত্র কোরআনে শয়তান শব্দটি উল্লেখ হয়েছে 88 বার, আর ইবলিস নাম এসেছে 11 বার। এর অর্থই হইল এই শত্রুর ব্যাপারে আমাদের সতর্ক করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বারবার বরং বহুবার স্মরণ করিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ভুল করেছিলেন, কিন্তু তারা তওবা করেছিলেন। তারপর তাদের পৃথিবীতে পাঠানো হলো, কিন্তু তারা তওবা করেছিলেন আর আল্লাহ সুবহানাহু তাআলা তাদের ক্ষমা করে দিয়েছিলেন। এই ঘটনার পরে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিল। শয়তান তো আগেই জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। এখন শুরু হলো পৃথিবীর ময়দানে এক অনন্ত সংগ্রাম, সত্য ও অসত্যের যুদ্ধ, হিদায়াত ও গুমরাহির লড়াই, নেক এবং বদের সংঘর্ষ। কিন্তু আল্লাহ তাআলা আগে থেকেই ঘোষণা করে দিয়েছেন, হে শয়তান, আমার নিষ্ঠাবান বান্দাদের উপর তোমার কোনো প্রভাব চলবে না। অর্থাৎ শয়তান শক্তিশালী নয়, কিন্তু সে বড়ই ধূর্ত, সে বড়ই কৌশলী। শয়তান অবিরাম চেষ্টা করে, সে মানুষের প্রকাশ্য চিরন্তন শত্রু। শয়তান দিনরাত চেষ্টা করে মানুষের দুনিয়া ও আখিরাত ধ্বংস করার জন্য। প্রিয় দর্শক, দুনিয়ার প্রতিটি ছোট বড় গুনাহের পিছনে শয়তানের প্ররোচনা কাজ করে। শয়তান সরাসরি বলে না তুমি গুনাহ করো, শয়তান বলে একবার করলে কি হবে, পরে আবার তওবা করতেও পারবে, একবার গুনাহ করে নাও। এত কড়াকড়ি কেন? শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা সৃষ্টি করা। শয়তান ধীরে ধীরে মানুষকে টানে, একটু একটু করে সরল পথ থেকে সরিয়ে দেয়। শয়তান বড়ই জিদ্দি, শয়তান অবাধ্য, শয়তান কখনো হার মানে না।
কিন্তু কোরআনের ঘোষণা হলো, নিশ্চয়ই আমার বান্দাদের উপর হে শয়তান তোমার কোনো কর্তৃত্ব চলবে না। প্রিয় দর্শক, যে আল্লাহকে আঁকড়ে ধরে তার উপর শয়তানের শক্তি চলে না। প্রিয় দর্শক, তাহলে আমরা কিভাবে বাঁচব শয়তান থেকে? আল্লাহ তাআলা আমাদের পথ শিখিয়ে দিয়েছেন যে আমরা কিভাবে শয়তান থেকে বেঁচে চলব। যখন ওই কুমন্ত্রণা মনের ভিতরে আসবে, আমাদের বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। বারবার ইস্তিগফার করতে হবে, পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রতিদিনের আমল বানাতে হবে। প্রতিটি নামাজের পর আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস এবং ঘুমানোর আগে এই সূরাগুলো পড়া। কারণ মুমিনের সবচেয়ে শক্তিশালী ঢাল হলো জিকিরে ইলাহি। যে হৃদয় আল্লাহর স্মরণে ভরা, সেখানে শয়তানের কুমন্ত্রণা স্থায়ী হতে পারে না। প্রিয় দর্শক, ইবলিস ভুল করেছিল কিন্তু তওবা করেনি। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন কিন্তু সঙ্গে সঙ্গে বলেছিলেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। প্রিয় দর্শক, এই দুই অবস্থানের পার্থক্যই মানব জাতির শিক্ষা। অহংকার ধ্বংস নিয়ে আসে আর তওবা মানুষকে উদ্ধার করে। প্রিয় দর্শক, আজও শয়তানের সেই বিদ্রোহ চলছে। আজও শয়তান সরল পথে বসে আছে। আজও শয়তান আমাদের সামনে পিছনে ডানে বামে ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন হলো, আমরা কার অনুসারী হব? অহংকারের ইবলিসের নাকি তওবার আদম আলাইহিস সালামের? হে আল্লাহ, আমাদের অন্তরকে অহংকার থেকে মুক্ত রাখুন। শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের হেফাজত করুন। আমাদেরকে আপনার খাস বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। আদম এবং হাওয়া আলাইহিস সালামের জীবনের সম্পূর্ণ কাহিনীর পরের পর্বের মধ্যে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।